সবুজ তোতা পাহাড়ি বিচের লড়াইয়ে টাইব্রেকারে জয় সবুজ তোতার। লিজেন্ড ডার্বি ম্যাচে ফের হার লাল হলুদের। সবুজ তোতা পাহাড়ি বিচের লড়াইয়ে টাইব্রেকারে জয় সবুজ তোতার। লিজেন্ড ডার্বি ম্যাচে ফের হার লাল হলুদের। স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিতে লিজেন্ড ডার্বি অনুষ্ঠিত হলো বুধবার। শিক্ষার পাশাপাশি খেলাধুলার প্রতি ছাত্রছাত্রীদের আগ্রহ বাড়াতে এক অভিনব লিজেন্ড ডার্বির আয়োজন করেছিল স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। এই লিজেন্ড ডার্বিতে অংশগ্রহণ করেছিলেন মোহনবাগানের সবুজ তোতা হোসে রামিরেস ব্যারেটো, দীপক মণ্ডল, সংগ্রাম মুখার্জি, দেনসেন দেবাদাস, অসীম বিশ্বাস, রহিম নবী, স্নেহাশিস গাঙ্গুলি, ষষ্ঠী দুলে। অপরদিকে ইস্টবেঙ্গলের হয়ে লিজেন্ডরা হলেন পাহাড়ি বিছে বাইচুং ভুটিয়া, অ্যালভিডো ডিকুনাহ, দীপঙ্কর, মোহাম্মদ রফিক সুলে, মুসা সৌমিক। নির্ধারিত সময় ম্যাচ 2-2 গোলে শেষ হয়। পরে টাই ব্রেকার করে জয় পায় সবুজ মেরুন বাহিনী। লিজেন্ড ডার্বিতে লাল হলুদ হেরে যাওয়ায় হতাশ লাল হলুদের সমর্থকরা। বাইচুং ভুটিয়া বলেন, ইস্টবেঙ্গল সমর্থকদের আর একটু ধৈর্য ধরতে হবে, তারপরে নিজেদের ঐতিহ্য ফিরতে পারবে লাল হলুদ বাহিনী। বিশ্ববিদ্যালয়ে এই ধরনের ফুটবল টুর্নামেন্ট আগামী দিনে বাংলার ফুটবলকে আরো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে বলে মন্তব্য করেন বাইচুং। আই থিঙ্ক উন্নয়ন তো অবভিয়াসলি আইএসএল হওয়ার পরে উন্নয়ন ওনার সময় লাগবে, বাট নিশ্চয়ই একটু আর গ্রাসরুট ডেভেলপমেন্ট লং টার্ম প্ল্যানিং গুলোকে অনেক দরকার। আইএসএল নিশ্চয়ই ইম্পর্টেন্ট আছে লিগটা, বাট ওভারঅল আই থিঙ্ক নতুন প্লেয়ার্স, গুড ট্যালেন্ট প্লেয়ার্সকে নেওয়ার প্রডিউস করা অনেক ইম্পর্টেন্ট। এনি কলেজেস ইউনিভার্সিটি কে স্পোর্টস অনেক ইম্পর্টেন্ট, অ্যান্ড এখানে আজকে লেজেন্ডস ইস্টবেঙ্গল মোহনবাগান প্লেয়ার্সগুলো এসে একটা মোটিভেট করার, একটা অ্যাওয়ারনেস হেলথের জন্য, ফুটবলের জন্য। সো আই থিঙ্ক ইটস আ গুড জেস্টার অ্যান্ড ইটস গুড কি ইউনিভার্সিটি নিশ্চয়ই স্পোর্টসকে নিয়ে একটু গুরুত্ব দিচ্ছে। স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি সিও সৌরভ অধিকারী বলেন, ছাত্রছাত্রীদের মধ্যে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার উৎসাহ বাড়াতেই এই ধরনের লিজেন্ড ডার্বির আয়োজন। 2020 থেকে যখন আমাদের পথ চলা শুরু হয়েছিল, তখন থেকে আমাদের চ্যান্সেলর ডক্টর নন্দন গুপ্ত স্যারের যেটা স্বপ্ন ছিল যে শুধুমাত্র পড়াশোনা নয়, পড়াশোনার সাথে যেন খেলাধুলা, সংস্কৃতি চর্চা, প্রত্যেকটা মনন যাতে ছাত্রছাত্রীদের মধ্যে তৈরি করা যায়, সেটাই ছিল আমাদের একমাত্র লক্ষ্য। সেই লক্ষ্যের দিকে দাঁড়িয়েই কিন্তু আমরা এই ধরনের অ্যাক্টিভিটিস এর আগেও করেছি। ক্রিকেট টুর্নামেন্ট, টেনিস টুর্নামেন্ট, কালচারাল অ্যাক্টিভিটিস, তারপরে তার সাথে ইউথ পার্লামেন্ট, এই সমস্ত অ্যাক্টিভিটিস আমরা করে চলেছি। তারই একটা এক্সটেনশন হলো আজকে এই সিনিয়র লিগ। এর পরবর্তীকালেও আপনারা দেখবেন যে ক্রিকেটের ক্ষেত্রেও এই ধরনের সিনিয়র লিগ আমরা করব। এই উদ্যোগ স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের, এর পেছনে যে মস্তিষ্ক সেটি হলো আমাদের চ্যান্সেলর ডক্টর নন্দন গুপ্তা স্যার। রাজ তিওয়ারির রিপোর্ট, নিউজ পঙ্গ টাইম।